হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। ময়না লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত, ওয়েলকাম জানিয়ে আমি আবারও একটা ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকে কোনো বাড়ির কাজবাজ তোমাদের কাছে শেয়ার করব না। আজকে হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। তো দুপুরবেলা হঠাৎ করে ঠিক হলো যে ঘুরতে যাব, অনেক দিন বাড়ি থেকে বেরোই না। তো হঠাৎ করে ঠিক হলো যে একটু চলো বাইরে ঘুরতে যাই। তো হঠাৎ করে ঠিক হলো দক্ষিণেশ্বর যাওয়ার কথা। অনেক দিন দক্ষিণেশ্বর যাই না, প্রায় 1 বছর হতে যায়। তো চলো দক্ষিণেশ্বর যাচ্ছি, আর আমরা দুজন যাচ্ছি, আর আরেকটা বরের বন্ধু আর তার বউ যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। তো সবাই মিলে আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। তো অনেক দিন পরে যাচ্ছি দক্ষিণেশ্বর বিকেলবেলা, আর আমরা কোনো পুজো দেব না, এমনি যাচ্ছি ঘুরতে। অনেক দিন যাই না, তাই একটু যাচ্ছি। আর কোথায় কোথায় যাব সবটুকু শেয়ার করব, কি করব সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা, কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা। তো বন্ধুরা দেখো, কপালটা আমাদের এতটাই খারাপ ছিল যে আজকেই বৃষ্টি পড়তে হলো। মানে প্রচণ্ড মেঘ করেছে, আকাশের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে প্রচণ্ড মেঘ করেছে। আর এখন বাজে হচ্ছে 5টা কি 5:30 হবে বিকেলবেলা, আর প্রচণ্ড মেঘ পড়েছে। ছিটে ফোটা বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, আকাশে পড়তে আরম্ভ করে দিয়েছে। আর আমরা তো সেরকম কিছুই নিয়ে আসিনি, জানি না তো বৃষ্টি হবে। সকালবেলার দিকে আকাশটা খুবই ভালো ছিল, পরিষ্কার ছিল। আর এখানে দেখো আকাশটা পরিষ্কারই রয়েছে। তো যত দক্ষিণেশ্বরের দিকে যাব ততটাই দেখবো মেঘটা কালো হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টিও পড়তে আরম্ভ করে দিয়েছে। তো দেখতে থাকো তোমরা। বৃষ্টিতে আমার ছেলে একটু ভিজেও গেছিলো। ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল, বেশি হচ্ছিল না, ছিটে ফোটা হচ্ছিল। তো গাড়িতে যাচ্ছিলাম তো খুব একটা গায়ে লাগেনি। তো দেখতে থাকো তোমরা, আজকে খুবই আনন্দ করেছি। তো সবটুকুই তোমাদের কাছে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর বিকেলবেলা দেখো কত সুন্দর লাগছে রাস্তাঘাট, তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা, পাশে থেকো। তো চলো বন্ধুরা দেখো, আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, আর এখন তো বৃষ্টি নেমে গেছে, মানে একটু ছিটে ফোটা বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর চলো গাড়িটা পার্কিংয়ে রেখে দিই দক্ষিণেশ্বরে। তো এখানে বলছিল 7:30টার সময় বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আমরা। তো চলো গাড়িটা রেখে দিই, তারপরে আমরা যাব মন্দিরের। তো মন্দিরের ভিতরে আমরা ঢুকবো না, তো যাব হচ্ছে বাইরেটায় যাব। তো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। আর এই দেখো মাথাটা ভিজে যাচ্ছে, আর ছেলেকে মাথায় রুমালটা বেঁধে দিয়ে ওর বাবা নিয়ে গেছে। তো
ও একটু তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে গেল, আর আমি দেখো যাচ্ছি। আর এই দেখো দক্ষিণেশ্বরে মানে ভেতরের দিকে ঢুকছি, আর ওই দেখো ছেলে আগেই চলে গেছে তার বাবার সাথে। কি সাইজের দুটো আমি চেয়েছিলাম, তো সেটা একদমই পাচ্ছিলাম না। তো অনেক ঠাকুর এখানে রয়েছে দেখো। ঠাকুরের জিনিসপত্র দক্ষিণেশ্বরে কিন্তু খুব ভালো ভালো পাওয়া যায়, একদম মনের মতো জিনিস। যতবারই আসি ঠাকুরের জিনিস এখান থেকে কিনে নিয়ে যাই আমরা। আর এখানে কিন্তু ঠাকুর খুব সাজাগোজা, শাঁখা পলা দেখো কত কিছু রয়েছে, শঙ্খ টঙ্খ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর ঠাকুরের জিনিসগুলো একটু বেশি ভালো পাওয়া যায় এখানে, আর দামটাও কিন্তু একটু বেশি। তো দরদাম করে নিলে কিন্তু বেশ ভালোই সুবিধা আছে। তো এই দেখো চলো নারায়ণটা আমি দেখছি, তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম লক্ষ্মী নারায়ণ একটা সেটের মধ্যে নেওয়ার। তো এই নারায়ণটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তো এই রকম সাইজের আমি লক্ষ্মী একদমই পেলাম না, অনেকটাই খুঁজলাম। তো বললাম যে অন্য দোকান দিয়ে নিয়ে এসে দিতে, তাও কিন্তু অন্য দোকানেও ওই রকম সাইজের লক্ষ্মী কিন্তু একটাও আমি পেলাম না। তাহলে আমার অনেক ইচ্ছা ছিল লক্ষ্মী নারায়ণটা নেওয়ার। তো এই দেখো রাধা কৃষ্ণটা নেব এখন। তো এই যে রাধা কৃষ্ণটা দেখছি দেখো। তো চলো বন্ধুরা আমরা রাধা কৃষ্ণটা নিয়ে নিলাম। আর এই যে রাধা কৃষ্ণটা রয়েছে, এই রাধা কৃষ্ণটাই কিন্তু আমরা নিয়েছি। তো কেমন হয়েছে আমার ঠাকুর রাধা কৃষ্ণ ঠাকুরটা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। তো আমরা আদ্যাপীঠও যাব, তো এর নেক্সট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আদ্যাপীঠ যাওয়ার। তো চলো এখন দক্ষিণেশ্বর থেকে চলে যায়, ওদিকে ওরা পুজোও দিয়ে চলে এসে গেছে। আর এদিকে ছেলে দেখো একটা পপিট নিয়ে নিয়েছে, এটা দিয়ে খেলতেও খুব ভালোবাসে, ওর একটা আছে তো আর একটা নিয়ে নিয়েছে। তো চলো।
তো বন্ধুরা দেখো দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে